নমস্কার, সবাইকে সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে পেয়ে গেছি একজন ডাব্লিউবি দাদাকে। তো আমাদের আজকে একটা কোশ্চেন সবার মধ্যেই থাকে যে যদি আমরা কোনো কোশ্চেন না পারি ইন্টারভিউ বোর্ডে, তো আমরা ওই সময় আমরা ওই সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল করব, তারা যদি একটু আমাদের বাকিদের বলে দাও ভাই বোনদের, তো সুবিধা হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে যদি আমরা কোনো প্রশ্নের উত্তর সে সময় না পারি, দেখো এমনটা হতেই পারে তুমি কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ না, তবে চেষ্টা করবে যে কনসেপচুয়াল প্রশ্ন যদি হয় তাহলে সেই প্রশ্নের উত্তর অন্তত চেষ্টা করতে। কেননা তুমি যদি কোনো কনসেপচুয়াল প্রশ্নের উত্তর পাচ্ছ না, যেমন তুমি কেন পুলিশ হতে চাও, তুমি পুলিশে আসছো এর পেছনে তোমার কারণগুলি কি কি, বা তুমি পুলিশে এসে ডিপার্টমেন্টকে কিভাবে সমৃদ্ধ করতে চাও, এগুলো তো কনসেপচুয়াল কোশ্চেন এবং এগুলো মানে সহজ সরল কোশ্চেন। এগুলো কোশ্চেনের উত্তর তুমি ডাইরেক্ট যদি না বলো সেটা খুব খারাপ দেখায়। এই প্রশ্নগুলো তুমি নিজে থেকে আগে তৈরি করে যাও। আর সব থেকে বড় বিষয়, যদি এরকম ধরনের কোনো ট্রিকি প্রশ্ন, যেমন সিচুয়েশন বেসিস প্রশ্ন দেয় অনেক সময়, যে তুমি এই সিচুয়েশনে পড়ে গেছো, এই সিচুয়েশনে তুমি ওখানে কি করবে বা তোমার নিজস্ব করণীয় কর্তব্য কি হবে, তো সেগুলো একটু ভাবার চেষ্টা করবে। যদি সময় লাগে একটু একটু সময় চেয়ে নেবে, স্যার আমি কয়েক সেকেন্ড সময় পেতে পারি বলে একটুখানি ভেবে উত্তর করার চেষ্টা করবে। তবে যেগুলো ফ্যাকচুয়াল কোশ্চেন, সে সমস্ত কোশ্চেনগুলো না পারাটা স্বাভাবিক বিষয়, কেননা সবসময় সবার সবকিছু মনে থাকবে এমনটা নয়, এমনটা মনে না থাকতেই পারে, তাই না? তো সেখানে যদি তুমি একেবারে একান্তই না মনে পড়ে, তখন তুমি বলতে পারো যে সরি ম্যাম বা সরি স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমি অবশ্যই বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করব। আর আরেকটা জিনিস, যদি তোমার একেবারেই কোশ্চেনটা মনে না আসে কিন্তু একটু সময় দিলে হয়তো কোশ্চেনটা তুমি পারতে পারো, সেক্ষেত্রে আবারও তুমি একটু সময় চেয়ে নিতে পারো যে স্যার বা ম্যাম আমি কি একটু সময় পেতে পারি, কি আমি একটু ভাবতে পারি। যদি তারা সময় দেয় তোমাকে বা তোমার যদি সেটা পারমিট করে, তাহলে তুমি অবশ্যই সেটা ভেবে চিনতে বলতে পারো। বা কখনো এমন হচ্ছে যে তুমি দুটো অপশনের মধ্যে বা দুটো তোমার উত্তরের মধ্যে কনফিউজড রয়েছো, তখন তুমি একবার তাদেরকে বোর্ডকে বলতে পারো যে স্যার বা ম্যাম আমি এটা কি গেস করতে পারি। যদি বলে যে তারা হ্যাঁ তুমি গেস করে বলতে পারো, তাহলে তুমি কিন্তু সেটা বলতে পারো। তো দাদা এবার আমি বুঝতে পারছি, তাই তুমি ছাত্রদেরকে এটাই বলতে চাইছো যে তোমরা কিন্তু অহেতুক ভুলভাল ভাবে কিছু বলে ফেলো না। একদম আগে বুঝবে জিনিসটা, কোশ্চেনটা তারা কি করছে, যেটা দাদা কথা অনুযায়ী, তো কোশ্চেনটা বুঝবে, বুঝে তোমরা সেই অনুযায়ী একটু ভেবে যেটা যথার্থ উত্তর দেবে। কিন্তু এমন কোনো উত্তর, মানে দাদা যেটা বললো, এমন কোনো উত্তর দিও না যেটা ওখানে তোমাকে নিয়ে হাসাহাসি শুরু হয়ে যায় বা তারা একটা হাসির মতো একটা মানে সিচুয়েশন উঠে যায়। তো যা হোক, ভেবে দেবে, মাইন্ডটাকে ঠান্ডা রাখবে, শান্ত থাকবে এবং খুব ভালো করে এক্সাম দাও। এক্সাম চলে এসছে, তোমরা বাড়িতে প্রচুর করে বা টিচারদের কাছে প্রচুর করে মক ইন্টারভিউ তোমরা করো। দাদা তো দিচ্ছেই অনেক ভিডিও মক ইন্টারভিউ, তো দাদার কাছেও মক ইন্টারভিউ ভিডিও সাজেশন গুলো নিতে পারো, কারণ দাদার একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স আছে। আর সব থেকে বড় বিষয় একটা যেটা বলতে চাই, আমাদেরও কিন্তু মক ইন্টারভিউ চলছে। তোমরা যদি কেউ মক ইন্টারভিউ গাইডেন্স নিতে চাও আমাদের কাছে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু যতটা পারবো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু তোমাদের সেই গাইডেন্স প্রোভাইড করার চেষ্টা করবো। অবশ্যই দাদার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে কিন্তু এই ইন্টারভিউর ওপর। তো তোমরা খুব ভালো করে ইন্টারভিউ দাও আর প্র্যাকটিস করো এখন প্রচুর প্রচুর করে। একদম একদম। তো থ্যাংক ইউ, ঠিক আছে, জয় হিন্দ।